তারিখ থেকে আবার সোনাদের স্কুল শুরু, তাই ওকে নিয়ে এসেছি স্কুলের কিছু কেনাকাটা করতে। সবই মোটামুটি আছে, শুধু এখন ড্রেসটা কিনতে হবে। স্কুল থেকে বুক লিস্টটা দিলে তারপরে বইগুলো কিনবো। আগামীকাল সারাটা দিনই মন্দিরের কাজে ব্যস্ত থাকবো, সেই জন্য আজকেই কেনাকাটাটা কমপ্লিট করে ফেললাম। চলো এবার বাড়ি যাওয়া যাক। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখন ওই বেলা 11টা মতন বাজে। আমি সোনা বর্মশাই এলাম রাজবাড়িতে। একটু সকাল সকাল আসবো ভেবেছিলাম, এই ঠান্ডার জন্য রেডি হয়ে আসতেই এখানে 11টা বাজিয়ে দিলাম। রাজবাড়ির মাঠের দিকের গেটটা অনেক দিন হলো বন্ধ করে দিয়েছে। বর্মশাই বাইকটা রাখুক, চলো ততক্ষণ আমরা হেঁটে যাই। রাজবাড়িতে কম বেশি পর্যটকের সারা বছরই ভিড় হয়, কিন্তু হলিডের দিনগুলোতে বাইরে থেকে আসা লোকজনের ভিড়টা একটু বেশি হয়ে থাকে। এই যে এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির। 1751 খ্রিস্টাব্দে বর্ধমান রাজা তিলকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী এই কৃষ্ণচন্দ্র মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 3 তল বিশিষ্ট মন্দিরটি 25টি রত্নচূড়া রয়েছে। মন্দিরটি চমৎকার প্যানেলের দর্শনের জন্য সর্বাধিক প্রচলিত। শুধু কৃষ্ণচন্দ্র মন্দির নয়, রাজবাড়ির সবকটা মন্দির, এমনকি গোপালবাড়ির মন্দিরও পোড়ামাটির দর্শনের জন্য প্রচলিত। এই কৃষ্ণচন্দ্র মন্দিরের সিংহাসনে রয়েছে কৃষ্ণচন্দ্র আর রাধার বিগ্রহ। চলো মন্দিরের ভেতরে যাই, ভোগ আরতি শুরু হয়ে গেছে। কৃষ্ণচন্দ্রের উচ্চতা সম্ভবত 2 ফুট 6 ইঞ্চি আর রাধারানীর 2 ফুট। ভোগ আরতি হয়ে গেছে, দাঁড়াও সবাইকে একটু আরতি দান করি। হ্যাঁ হ্যাঁ, আমার আছে তো কৃষ্ণচন্দ্র মন্দিরের পাশেই রয়েছে রাম সীতার মন্দির। প্রতিদিন কৃষ্ণচন্দ্রকে ভোগ আরতি করার পর তারপরে রাম সীতার মন্দিরে ভোগ আরতি করা হয়। ভোগ আরতির পর ওই 2 ঘন্টা মতন মন্দিরের দরজাটা বন্ধ রাখা হয়। তারপরে বিকেল 4টে নাগাদ পুনরায় আবার মন্দিরের দরজা খোলা হয়। 1 জানুয়ারির দিন প্রতি বছরের মতন এবছরও বর্মশাইয়ের বন্ধুরা মন্দিরে বসে প্রসাদ খাওয়ার একটা আয়োজন করেছে। বেশ ভালোই লাগলো জানো, বছরের প্রথম দিনটা ভগবানের দুয়ারে বসে প্রসাদ খেতে মনের ভেতরে যেন একটা আলাদাই শান্তি অনুভূতি হচ্ছিল। এখন বিকেল 4টে মতন বাজে, তাও দেখো কত লোকজনের ভিড়। সকালে তো আরো ভিড় ছিল, মেন গেট দিয়ে প্রবেশ করাই যাচ্ছিল না। আমি বর্মশাই একটু বাদে যাব, দাঁড়াও মা বোনকে একটু মেন গেট অব্দি পৌঁছে দিয়ে আসি। আমরা তো নতুন বছরের প্রথম দিনটা এইভাবে কাটালাম, আর তোমরা কিভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তাহলে চলো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। যদি